পারফেক্ট নয়, তবে সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ যেভাবে স্টেপ বাই স্টেপ গুছিয়ে করি। নমস্কার, শুভ সকাল। সবাইকে জানাই অনেক স্বাগত আমার পরিবারে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তোমাদের অনেক অনেক ভালোবাসা। গতকালকের ভিডিওটা যেখান থেকে শেষ হয়েছিল ওইখান থেকেই আবার শুরু, কারণ ভিডিওটি অনেকটি বড় হয়ে যাবে তাই বলে। তো ওই ছাদ থেকে সেরে এসে ঘরে এসে দেখি আরেক কাণ্ড করে বসলো। তো এর একটা অনেক দিন ধরেই পরিষ্কার করা হচ্ছিল না, তো ভাবলাম না এটাই করে নিই। এখানে যে ছোট মানি প্লান্ট গাছটা, সেটার মধ্যে ওই দিন জল দিয়েছিলাম আর নিচে কোনো প্লেট বসানো হয়নি, তাই বলে দাগ পড়ে গেছে। তো দাগটা ডলছিলাম কিন্তু উঠছিল না। তো যাই হোক, এখন এইভাবে করে রাখছি, পরে হয়তো করে নেব। তো এটাকে ভালো করে পরে ঘষতে হবে। এখন এরকম করে মুছে রাখছি, ভাবছি একদম ওইটাকে রান্না করে নিয়ে যাব, নিয়ে একটু স্কচ ব্রাইট দিয়ে ঘষবো। এখন এভাবেই থাক, কারণ অন্য কাজও আছে। ওইদিকে আবার ছেলে কাণ্ড, মানে ওই পর্দার মধ্যে কি মাটির এগুলা বাসা করে না পোকাগুলো, তো পোকার ওই মাটির বাসাটা ভেঙে দিয়েছে। তো পরশুদিন রাতে দেখেছিলাম আর আজকে ভেঙেছে। তো ওইটা তো ঘর ঝাড় দেওয়ার আগে ভাঙার কথা ছিল, আমার মনেই ছিল না। তো এখন ওইটা ভেঙেছে, জানলার উপর থেকে সবটাই নোংরা হয়েছে। তো এখন ওইটাকে কিন্তু পরিষ্কার তো করতেই হবে, সারা ঘরে মাটি পড়ে আছে। তো তার আগেই র্যাকটা সরিয়ে, র্যাকের যে কোনার অংশটা অনেক মানে পোকা আর জালি বেঁধেছে ছোট ছোট, মানে দেখতে কীরকম লাগছিল। তো মানে ওই যে জানলা খোলা থাকে সারা রাতই বলতে পারো, না হলে তো রুমগুলো গরম হয়ে যায়, আর সেই জন্য লাইটের আলোয় হয়তো পোকাগুলি আসে। তো সেই জন্য এটাকে সরিয়ে ভালো করে ক্লিন করে দিলাম। আর বলতে বলতে পুজোটাও চলে এসেছে আর মাসখানেক আছে। তো ঘর দরও ভালো করে ডিপ ক্লিন করতে হবে, আর পর্দা তো সমস্ত কিছু ধুতেই হবে। তো তার আগে তো প্রতিদিন এইভাবে কিছু না কিছু করতে থাকি, তারপরেও পুজোটা আসলে একটু ভালো করে না করলে কীরকম একটা মনের মধ্যে রয়ে যায়। তো যাই হোক, ওই জানলাটা ভালো করে মুছে নিয়েছি পরিষ্কার করে। তো এই যে এক কাজের মধ্যে একটা কাজ আমাকে দুবার করতে হলো। সকালে যদি আগে করতো তাহলে তো এখন এটা আমার আর করতে হতো না, এখন এই রুমটাও আবার মুছতে হবে। তো সময়ের কাজ সময়ে এভাবে করে নেওয়ার চেষ্টা করি, রেখে দিই না। দেখতে যেমন ভালো লাগে না, আর নিজের কাছেও কাজের চাপটা কিন্তু কমে যায়। তো যাই হোক, দুপুরবেলা স্নান করে খাওয়া দাওয়া করে শুয়েছি একটুখানি, তারপর ভিডিও এডিট, ভয়েস দেওয়া ওইসব করে তারপর রান্না করে এসেছি 4:30 বাজে। ওই আর কি, পিঠে পুলি পায়েস বানাচ্ছি। তো ওই দিন পায়েস করেছিলাম ঠাকুরের কাছে যখন ভোগ দিয়েছিলাম। তো পায়েসটা মোটামুটি ভালোই হয়েছিল, তো প্রসাদ দেওয়াতে তো তো শেষ হবেই। তো আজকে ভাবলাম যে দুধও জমানো আছে, আজকে আর একটু বানাই। তো তার সাথে সাথে অনেক পিঠাও বানিয়েছি জানো, এই যে কলা পাতা তালের পিঠা। তো কে কে এভাবে খেয়েছো অবশ্যই বলো। এগুলাতে একদম তেল লাগে না, শুধু সুজি, চালের গুঁড়া, গুড় আর তালের রস, নারকেল মিক্স করে মানে দিয়েছি আর কি, যেভাবে আমরা ইডলি বানাই ইডলির ব্যাটারের মতো। তার মধ্যে থেকে কিছু ব্যাটার নিয়ে এই যে তালের কেক বা ভাপা পিঠাই বলতে পারো,
তো জানি না কি ছোটোবেলায় মা বানিয়ে খাওয়াতো, এটা আমার ভীষণই পছন্দের একটা পিঠা। তো এই দেখো এক সাইড হয়ে গেছে আর উল্টো সাইডটা একটু মাত্র তেল দিয়েছি হালকা করে, এতেই কিন্তু একদম কম আঁচ করে ঢেকে রাখবো, সুন্দর ফুলে যাবে। আর এর মধ্যে কোনো ময়দা দিইনি আজকে কোনো পিঠার মধ্যে, এইভাবেই খুব টেস্টি হয়েছিল। আর একটুখানি সোডা দিয়েছিলাম, খাবার সোডা। একদম সত্যি বলছি কেকের মতোই হয়েছিল। আর সব থেকে তালের পিঠা, এই পিঠাটাই আমার বেশি পছন্দ। তো তালের পিঠা যত বাসি হবে ঘরে রেখে রেখে খেতে কিন্তু টেস্টটা আরও বাড়ে। তো যাই হোক, পিঠা হয়ে গেছে, এখন সবাইকে কিন্তু দেওয়ার আগে খাওয়া হচ্ছে, কেউ নিয়ে নিয়ে খাচ্ছে যার যেটা খাওয়ার। এই দেখো কতটা স্পঞ্জি হয়েছে, এখন এতটা ভালো লাগবে না, কাল সকালে বেশি ভালো লাগবে আর কি। তো তারপর পিসে মশাই তো আছে, তোমরা জানো বাংলাদেশ থেকে এসেছে, তো পিসে মশাই এসেছে, তো ওনাকে দিলাম। তো এটা হয়েছে পরদিন সকালে। শুভ সকাল প্রিয় বন্ধুরা। তো এখান থেকে আবার ভিডিওটি কন্টিনিউ করেছি। তো ঘুম থেকে উঠে সমস্ত তো সকালের কাজ করে নিয়েছি, সঙ্গে স্নান করে পূজা দিলাম। তো এখান থেকে ভিডিওটা শুরু করেছি আর কি। তো এটা হয়েছিল শুক্রবার। তো এখানে সবজিপাতি আনাজ কাটতে বসে গেছি, ওইদিকে কিন্তু ডাল ভাত বসিয়েছি। তো এখনও কিছু খাইনি, পরে খাবো আর কি। তো ওই গরম জলটা খেলে চিয়া সিড দিয়ে সাথে সাথে খেতে ভালো লাগে না। তো কোনো দিন সময় পাই, আগে খেয়ে নিই, আর কোনো দিন সময় হয় না, যেহেতু পূজা করে এসে খাই, তখন নাস্তা খেতে একটু দেরি হয়। তো এইসব সবজিপাতি কাটতে কিন্তু বেশ সময় লাগে, তার ফাঁকে ফাঁকেই ওইদিকে ভাতটাও হয়ে গিয়েছিল। আর এখানে ছিমের বিচি কিছু ফ্রাই করে নিয়েছি, আর এখানে ভাজা করছি করলা, আর কারকোল করছি, আর সঙ্গে দু একটা করছিলাম বেগুন ভাজা। তো তার সাথে চাটাও করে নিয়েছি, ভাতটা হয়ে গিয়েছিল বলে। তো চাটা আমি খাবো আর ছেলেকেও দিয়েছি। তারপর সোজা একদম রাতে চলে এসেছি, আর কোনো ভিডিও করা হয়নি। ভিডিও করিনি তার তো না কি কাজ করিনি, কাজ তো চলতেই থাকবে, কিন্তু কোনো কিছু আর করা হয়নি। তো সোজা চলে এসেছি রাতে এখানে ডিনারে হচ্ছে খিচুড়ি। তো বাইরে হচ্ছিল থেমে থেমে সারা দিন সকাল থেকে বৃষ্টি, আর তাই ভাবলাম আজকে যেহেতু শুক্রবার খিচুড়ি বানানো যাক। আর খিচুড়িটা সবার পছন্দের, আমার তো ভীষণ ভালোই লাগে খিচুড়ি খেতে। আমার রাতে হোক কিংবা দুপুরে খিচুড়ি হয়ে যায়, আর কিছু চাই না। তো ওইদিকে খিচুড়িটা হয়ে গেছে, এখন শুধু ফোড়নটা দিয়ে দিচ্ছি, নারকেল আর সমস্ত যা মশলাপাতি আছে আবার ওইদিকে বাদামও একটু চীনা বাদাম ভেজে রেখেছি। তো যে সকল বন্ধুরা তার আগের ভিডিওতে মূল্যবান সময় দিয়েছো, তোমাদের সবার জন্য অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। এভাবেই সবাই পাশে থেকো। আর এই যে খিচুড়িটা হয়েই গেছে, এখন গ্যাসটাকে অফ করে একটু ঘি দিয়েছি, আর এখন একটু ঢাকা দিয়ে রাখবো যাতে ঘিয়ের গন্ধটা ছড়িয়ে পড়ে। তো একটু বেশি করে বানিয়েছি, সকালবেলাটা খেতে পছন্দ করে তাই বলে। আমার বড় ছেলে তো আমার মতোই, ও খিচুড়ি হলে আর কিচ্ছু চায় না। আর নিরামিষ দিনে খিচুড়ি হলে তো কোনো কথাই হবে না। আর দুপুরে তো ওই সবজি আছে, ঘ্যাট আছে, তারপর সাথে পাঁপড় ভেজে নিয়েছি,
আর কিছুটা ভাজিও আছে। তো আর রাতে বলো কী চাই, এতেই তো অনেক সন্তুষ্টি। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিন আবারও ফিরবো নতুন ভিডিওর সাথে।